আর যদি আমার সেলিং বার না থাকে ওই বারটার অ্যাকচুয়াল ভ্যালু 10,000 টাকা থাকলেও যদি ওইটা আমি না বিক্রি করি, ওইটা যদি কেউ 1 লাখ টাকা বলে তাও আমার থেকে নিতে পারবেন। কবুতরের মার্কেটটা চেঞ্জ হবে কবে, ইট মিনস কবুতরের দাম বাড়বে কবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে এবং একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সবার সাথে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো আজকে আসলে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি কবুতরের দাম নিয়ে। সো আপনারা আসলে অনেক কমেন্টস করেন, ভাইয়া প্রাইস কেন মেনশন করলেন না, ভাইয়া প্রাইস কত, ভাই আপনি কেন প্রাইস বলেন না। যে কেউ প্রাইস জিজ্ঞেস করলে যখন আমরা ইনবক্সে অথবা আমাদের নাম্বার দিয়ে আপনারা অনেকে আবার কমেন্টস করেন যে ভাইয়া কেন ইনবক্সে ডাকতেছেন। সো টু বি ভেরি অনেস্ট, আজকের টপিকটা থাকবে এটা নিয়ে যে কবুতরের অ্যাকচুয়ালি কোনো দামই নেই, কবুতরের একদমই দাম নাই, একদমই পানির দাম কবুতর, মানে হচ্ছে যে প্রাইসলেস। শুধু কবুতর না, পৃথিবীর সবকিছুই প্রাইসলেস, পৃথিবীর সবকিছুই প্রাইসলেস। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, পৃথিবীর সবকিছুই প্রাইসলেস যেটা আপনার কাছে দরকার নেই। আমার কথাটা বুঝতে পারছেন? যে জিনিসটা আপনার দরকার ওইটা আপনার কাছে ভ্যালু ক্রিয়েট করবে, যে জিনিসটা আপনার দরকার নেই ওইটা আপনার অ্যাকচুয়ালি কখনোই কিনবেন না। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, যে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এসি এফোর্ড করতে পারে না, এসি এফোর্ড করার আগে 10 বার চিন্তা করে, কারণ সে কি এসি এফোর্ড করবে বা তারপর ইএমআই কি হবে, একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। আর যেই লোকটা একজোড়া কবুতর লাগবে 30,000 টাকা দামে, সেই লোকটা কিন্তু অবশ্যই এসি এফোর্ড করে ফেলছে। সেই লোকটা একটা শৌখিন মানুষ, তার সবকিছু পরেও শৌখিনতাটা যখন সে লেজার টাইমে পাস করবে ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই প্রাইস দিয়ে বা ভ্যালু দিয়ে একটা কিছু পারচেজ করবে। হ্যাঁ, সো আমার কথাটার মূল থিমটা হচ্ছে এখানে আমি এইটা বুঝাই নাই যে এসি এফোর্ড করতে পারে না সে শৌখিন হইতে পারবে না। যে এসি এফোর্ড করতে পারে না, একটা মধ্যবিত্ত বা একটা নিম্ন শ্রেণীর লোক যদি এরকমও সেও কবুতরকে ভালোবাসতে পারে। একটা বড় লোক যে কবুতর ভালোবাসে না বা কবুতর চিনে না, তার কাছে কোটি কোটি টাকা আছে, সে কখনো 1 টাকা দিয়ে কবুতর কিনবে না, কারণ এটা তার চাপটারই না। বেসিকলি মেইন ব্যাপারটা হচ্ছে শৌখিনতা। আমাদের সমাজে অনেক শৌখিন লোক আছে যারা হচ্ছে ঘরে অ্যাকোরিয়ামে দামি দামি মাছ পালে, যে ঘরের বারিন্দায় 2-4টা পাখি পালে, যে ঘরের ভিতরে এখন অনেক এক্সোটিক প্রাণী চলে আসছে, কেউ ঘরে এখন সাপ পালতেছে, কেউ টকি গ্যাকো, টোট ট্যাং যেটাকে বলি আমরা, এগুলো পালতেছে। সো এগুলো থেকে কিন্তু কোনো এক্সপেকটেশন নেই অ্যাকচুয়ালি। লেজার টাইম পাস করা বা বিড়াল পালতেছে, কুকুর পালতেছে, সো ঠিক সেম ভাবে কিন্তু আমরা কবুতর পালন করি। সো আমরা কবুতরের প্রাইস কেন রিভিল করি না, কারণ আমরা যখন একটা কবুতরের প্রাইস রিভিল করব, অনেক এখানে আমাদের ভিউয়ার্সদের মধ্যে অনেক মানুষ আছে যারা এই কবুতরটা সম্পর্কে জানে না, বুঝে না, তার কোনো নলেজ নেই ব্যাপারটা সম্পর্কে। সেই ক্ষেত্রে ওনারা কিন্তু খুব ইজিলি জাজ করে ফেলবে একটা জিনিস, ভাই এত দাম কেন, কেন এত টাকা মার্কেটে তো কম পাওয়া যায়। সো একটা জিনিস আমরা অলওয়েজ বলি যে আমাদের থেকে বা যে যেখান থেকে আপনারা কবুতর কিনেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমরা আমাদের কোনো অ্যাড আপনি আজ পর্যন্ত আমাদের পেজে দেখবেন, আমরা কোনো কবুতর অ্যাড দিই না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে শৌখিন জিনিস। আমরা জাস্ট ব্লগ করি, দেখাই, যার ভালো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে যদি আমার ওইটা সেলিং বার থাকে আমরা দেই। আর যদি আমার সেলিং বার না থাকে ওই বারটার অ্যাকচুয়াল ভ্যালু 10,000 টাকা থাকলেও যদি ওইটা আমি না বিক্রি করি, ওইটা যদি কেউ 1 লাখ টাকা বলে তাও আমার থেকে নিতে পারবেন, কারণ টাকার জন্য অ্যাকচুয়ালি আমরা আমাদের শখগুলো পূরণ করি। এগুলো হচ্ছে যে আমি সারাটা দিন আমার নিজের যে বিজনেস আছে, আমার বিজনেসে আমি সারাদিন থেকে অফিস করে মিটিং টিটিং করে সবকিছু করে সন্ধ্যার পরে আমার রুটিন আমি ছাদে উঠবই, এবং ছাদে উঠে যখন আমি আমার লফটে ঢুকবো, আমার এনিমেলগুলোকে দেখে, এনিমেলগুলো ডানা ঝাপটাবে, কবুতরগুলো নড়াচড়া করবে, তারপর হচ্ছে মেল ডাকতেছে ফিমেলকে, কোনো একটা কবুতরের বাচ্চা বের হয়েছে, কোনো একটা কবুতর সিক হয়ে গেছে, এরকম নানান একটা বাউন্ডারির ভিতরে আমি চলে যাই। ওই টাইমটা আমার 1-1.5 ঘন্টা আসলে আমার মাইন্ডটা এত রিফ্রেশ হয় এবং আমি অনেক রিল্যাক্স ফিল করি। সো আমাদের মনের খোরাক কিন্তু আসলে টাকা দিয়ে কেউ মিটাইতে পারবে। এগুলো হচ্ছে শখের জিনিস, ভালোবাসার জিনিস, যুগ যুগ ধরে এরকম শৌখিন জিনিস বা শৌখিনতার যে জিনিসগুলো আছে, কবুতর হোক, পাখি হোক, বিভিন্ন এনিমেল হোক, এগুলো যার যেটা ভালো লাগে ওনারা ওইটা পালতেছে, পুষতেছে। সো এভাবে আপনারা জাজমেন্টাল কখনোই করবেন না যে কবুতরের কোনো দাম নাই। এখন আমরা দেখতেছি অনলাইনে বা যারাই ফোন করে সবাই একটা কথাই বলে যে ভাই কবুতরের মার্কেট কবে উঠবে, কবুতরের মার্কেটটা চেঞ্জ হবে কবে, ইট মিনস কবুতরের দাম বাড়বে কবে। আমার মতে এটা আমার নিজের একান্তই পার্সোনাল চয়েস। আমি আজকে 16 বছর এই বাউন্ডারিতে বা 16 বছর এই সেক্টরে থেকে জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন দেখছি, অনেক আপস অ্যান্ড ডাউন দেখছি। কবুতরের মার্কেট পিকও দেখছি, একজোড়া বাচ্চা 1 লাখ, 1.5 লাখ, 2.5 লাখও দেখছি, আবার 2,000-এও দেখছি, একদম কেউ কিনেও না এমনও দেখছি। এগুলো হচ্ছে আমার ফাইন্ডিংস, আমার অ্যানালাইসিস থেকে আপনাদেরকে বলতেছি। ওই যে কবুতরটার বাচ্চা 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে, তার 2 বছর পর ওই কবুতরটার বাচ্চা হাটেও কেউ কিনতেছে না, তার মানে কি কবুতরের দাম আছে বলেন? যার কাছে যেটা ভ্যালু যখন ছিল তখনই কিন্তু সেটা পাইছে। তো এই জন্য হচ্ছে যে আমাদের অনেকেই বলতেছে যে ভাই মার্কেট ডাউন, মার্কেট খারাপ। এই মার্কেটটা তারা কি বুঝাইতে চায় এটাতে একটু ঢুকি, জাস্ট 1 মিনিট এটা নিয়ে একটু কথা বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস। কবুতর যখন ইম্পোর্টারে ইম্পোর্ট করে তখন আমাদের কবুতরের সেক্টরে যারা অনেক বছর থেকে আসেন তারা জানেন যে 1টা, 2টা, 3টা বা 4টা ব্রিডের প্রাইস অনেক হাই করে, এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে হয়।
এই সিন্ডিকেটেডটা এখানে কিছু ট্রেডার কাজ করে, কিছু ব্রিডার কাজ করে, কিছু ইম্পোর্টার কাজ করে, সবাই কাজ করে। একটা ব্রিড যখন মার্কেটে হাইপ ক্রিয়েট করে, মনে করেন যে হঠাৎ একটা এক্সাম্পল দিলাম যে বিউটি হোমা যেহেতু এখন নাই, তো বিউটি হোমা নিয়েই বলি। মনে করেন যে অ্যান্ডালুশিয়ান বিউটি হোমার প্রাইস হয়ে গেছে 2.5 লাখ টাকা। এটা যখন ফার্স্ট বাংলাদেশে যে ইম্পোর্টার আনছে তখন কিন্তু 2.5 লাখ টাকা বিক্রি হয়, তখন বিক্রি হয়েছে 60-65 হাজার টাকা। সো যে ব্রিডার নিয়ে এটাকে কাজ করছে, যে ব্রিডার এটাকে শো অফ করছে, যে ব্রিডার এটাকে ব্রিড করছে, উনি একটু প্রাইস বাড়াইছে, স্বাভাবিক। উনি ব্রিড করছে, অবশ্যই উনি বাড়াবে। উনি একজন ব্রিডার, এটা ইম্পোর্টেড পেয়ার এনে উনি সেট করে উনি ব্রিড করছে। সো উনি একটা প্রাইস বাড়াইছে। এরপরে কিছু ট্রেডারের হাতে যাওয়ার পর উনারা যখন শো দিচ্ছে, ইম্পোর্টারের কান পর্যন্ত জিনিসটা যাওয়াতে এই হট ব্রিড যে ক্রিয়েট হইলো, এইখানে একটা মনোপলিস্টিক মার্কেটের মতো চলে আসছে। সবাই ওই দামি ব্রিডটার পিছনে ছুটতেছে যারা ব্যবসা করতে আসছে। সো এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে প্রথমবার ইম্পোর্টার মাল আনলো 60,000 টাকা, পরের বার ইম্পোর্টার 1 লাখ টাকায় দিল, পরের বার 1.5 লাখ টাকায় দিলে এমনি 2.5-3 লাখ টাকা পর্যন্ত চলে গেল। সবাই ইম্পোর্টেড পেয়ার নিয়ে নিচ্ছে। এখন সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে ঝামেলা লেগে গেছে। কবুতর সবার কাছে ইম্পোর্টেড বার্ড আছে, বাট বাচ্চা কেউ নেওয়ার নেই। সবাই বাচ্চা করতেছে, মার্কেটে বাচ্চার কম্পিটিশন অনেক হয়ে গেছে। আপনার কাছে বাচ্চা কমে পাচ্ছেন, ওর থেকে 2,000 টাকা কমে পাচ্ছে, ওর থেকে 2,000 টাকা, যে যার থেকে বাইরে যত কমে বাচ্চা নিতে পারতেছে। সো এইখানে মার্কেট কোল্যাপস করা শুরু করে। মার্কেট যখন কোল্যাপস করে, ওভারঅল কবুতর সেক্টরটা কোল্যাপস করে। এই 16 বছরে 3 বার কোল্যাপস করছে। সো এই কোল্যাপস থেকে বের হব আমরা কিভাবে? এই কোল্যাপস থেকে বের হওয়ার উত্তম পন্থা হচ্ছে নিজের একটা প্রায়োরিটি এবং নিজের একটা ব্রিড এস্টাবলিশ করতে হবে। নিজের মন মতো কবুতর পালতে হবে। কবুতর থেকে 2টা টাকা ইনকাম করব, ওইটা চিন্তা না করে কবুতর পালা শুরু করতে হবে। যা হয়েছে আগে হয়েছে। যদি আপনি আপনার মনকে স্থির করতে পারেন যে আপনি আপনার সবকিছু করে আপনি কবুতরকে সময় দিবেন, সেট করবেন, 2-4 টাকা ইনকাম হইলো না হইলে নাই, তাইলে আপনি কবুতরের খামার করেন। বাট যদি আপনি মন দিয়ে, প্রাণ দিয়ে, প্ল্যানিং করে যে কোনো জিনিস ডেডিকেশনলি, সেটা কবুতর হোক, সেটা ইঁদুর হোক, সেটা বান্দর হোক, সেটা ঘোড়া হোক, ডেডিকেশনলি আপনি যেটাকে সময় দিবেন, যেটাই কনসিস্টেন্সি করবেন, ওইটাই আপনাকে আউটপুট দিবে। সো কবুতর থেকেও অনেক এন্টারপ্রেনিউর আসছে যারা নিজেদের ইনকাম বের করতেছে। কবুতরের মার্কেট কম হইলেও চেষ্টা করতেছে। আমরা আছি এবং আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু চেঞ্জ দ্য সেক্টর। যে এই সেক্টরের যে প্রায়োরিটি টাকার দিকে ছিল, ওটাকে চেঞ্জ করতে যাচ্ছি। সো আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। আপনারা যারা ভালোবাসেন কবুতর, ভালোবেসে কবুতর পালেন, কবুতর ভালোবেসে পারলে ইনশাল্লাহ কখনো এটার মার্কেট বলতে কিছু হবে না। যার ভালো লাগবে সে ঠিকই আপনার থেকে ভালো জিনিস প্রাইস দিয়ে নিবে ইনশাল্লাহ। সো আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকুন। সো আমাদের যে কবুতরগুলো আপনাদের পছন্দ হয়, আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন। যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবেন, না হয় যেটাই হোক আমরা আপডেট জানাই দিই। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে।